ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে, বাংলাদেশের বিরুদ্ধে অপচেষ্টা চালাইতেছে। ভারত যদি এই হিন্দু মালাউনগুলো যদি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়, কারা কারা রাজি আছো রক্ত দিবা, জীবন দিবা, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে মুসলমানরা বসে থাকবে না, ইসলামের বিজয় এনেই ছাড়বে। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। গত 15 বছর যাবত যারা এদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কঠিন আইন করে রেখেছিল, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, আলেম উলামাদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছিল, বিভিন্ন আলেমকে যারা রিমান্ডে নিয়েছে, আয়না ঘরে রেখেছে, বাংলার তৌহিদি মুসলমান 2024 এসে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যখন মাঠে নেমেছে, তারাও এদেশ থেকে কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলে? তাহলে আমি আপনাদেরকে বলছি, মুসলমান সিংহের জাতি। মুসলমান কিসের জাতি? জোরে বলে। মক্কার থেকে যেই মুহূর্তে সাহাবায়ে কেরাম গোপনে গোপনে যাচ্ছিলেন, সেই মুহূর্তে হযরত ওমর প্রকাশ্যে ঘোষণা দিলেন, আজকে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, মক্কা থেকে মদিনার দিকে আজকে আমি রওনা হব। কোনো বাপের বেটা যদি থেকে থাকো, আমি উমরের সামনে আসবা। কোনো বাপের বেটা যদি থেকে থাকো, তাহলে আজকে আমি উমরকে বাধা দিয়ে দেখায়ও। মুসলমান তোমরা ভালো করে মনে রাখো, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের শরীরে উমরের ঈমানি রক্ত রয়েছে। হযরত উমর ঘোষণা দিয়েছিলেন, আজকে আমি মক্কা থেকে বের হয়ে যাব। অতএব যদি কারো মায়ের কোলকে খালি করতে মনে চায়, আমি উমরের সামনে এসে দাঁড়ায়ও। হযরত উমর বলেছিলেন, যদি কারো স্ত্রীকে বিধবা করতে মনে চায়, আমি উমরের তরবারির সামনে এসে দাঁড়ায়ও। যদি কারো সন্তানকে এতিম করতে মনে চায়, আমি উমরের সামনে এসে দাঁড়ায়ও। হযরত উমর যখন এই সমস্ত হুঙ্কার কাবার চত্বরে দাঁড়িয়ে দিয়েছিলেন, মক্কা থেকে যখন হযরত উমর মদিনার উদ্দেশ্যে বের হয়েছিলেন, একটা কাফেরের বাচ্চারও সাহস হয় নাই হযরত উমরের সামনে এসে দাঁড়াবে। কারণ হযরত উমর জানেন, আমি আজকে যদি মারা যাই আমি শহীদ হব, আর হিন্দু কাফের যারা রয়েছে এরা মরলে জাহান্নামে যাবে। এই জন্য হযরত উমর মক্কা থেকে মদিনায় গিয়েছেন, কেউ তার সামনে আসে নাই। আপনারা ভালো করে জানেন, বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, অপর পক্ষে কাফের বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1000-এর চাইতেও বেশি। কিন্তু আপনারা জানেন, বদরের যুদ্ধে 313 জনের সামনে এই 1000 কাফের বাহিনী কচু কাটার মতো হয়েছে। এই জন্য মুসলমানরা আজকে আওয়াজ দিবা, ভারত আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে, বাংলাদেশের বিরুদ্ধে অপচেষ্টা চালাইতেছে। ভারত যদি এই হিন্দু মালাউনগুলো যদি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়, কারা কারা রাজি আছো রক্ত দিবা, জীবন দিবা, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে মুসলমানরা বসে থাকবে না, ইসলামের বিজয় এনেই ছাড়বে। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, আল কোরআনের আলো। রাজি আছি না নাই? মুসলমানদের শরীরে আছে ঈমানি রক্ত। কিসের রক্ত? আল্লাহ বলেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায় হত্যা করা হয়, আও মুতু, অথবা তোমরা যদি আল্লাহর রাস্তায় মারা যাও, লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আছে ক্ষমা, ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর আছে রহমত, এটা তারা যা জমা করে তার থেকে সেরা। আল্লাহর পথে শহীদ যদি আমরা হই, আমাদের পিছনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে। হযরত উসাইরিম রাদিয়াল্লাহু আনহু নবীর এমন একজন সাহাবী,
এই উসাইরিম জীবনে কোনোদিন কোনো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। হযরত উসাইরিম কোনো একদিন একটা রোজাও রাখে নাই। হযরত উসাইরিম ছিলেন একজন কাফের। যুদ্ধের ময়দানে উসাইরিম মৃত্যু শয্যায় পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম উসাইরিমকে দেখে আশ্চর্য হয়ে বললেন, উসাইরিম তুমি আজকে যুদ্ধের ময়দানে, তুমি আজকে এই যে মারা গেলা, কেন তুমি মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করলা? উসাইরিম তোমার বাড়ি তো মদিনায়, এই জন্য মদিনার মুসলমানদের সাহায্যে তুমি কি এগিয়ে আসছ? তুমি কি মদিনার মুসলমানদেরকে ভালোবেসে আজকের এই যুদ্ধের ময়দানে তোমার জীবন বিসর্জন দিয়া দিলা? হযরত উসাইরিম জবাব দেয়, না না, আমি তো মুসলমান হইয়া তারপরে যুদ্ধে আসছি। সাহাবায়ে কেরাম কিছুই জানে না। নবীর কাছে গিয়া সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, হযরত উসাইরিমের ব্যাপারে আমরা তো জানি উসাইরিম হলো কাফের। উসাইরিম আজকে সকাল পর্যন্ত আমরা জানি উসাইরিম ঈমান আনে নাই। নবী গো, উসাইরিম আজকে এইখানে মারা গিয়েছে, এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর নবী বললেন, উসাইরিম আমার এমন একজন সাহাবী, যেই সাহাবী অল্প পুঁজি লাগাইয়া অনেক বড় লাভ করে ফেলল। উসাইরিম এমন একজন সাহাবী, যেই সাহাবী তো ব্যবসার মধ্যে বড় পুঁজি লাগাই নাই, যেই সাহাবী ব্যবসায় বড় পুঁজি খাটাই নাই, অল্প মাত্র পুঁজি খাটাইল, লাভ করলো অনেক বেশি। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমরা বুঝতে পারি না, নবী গো আমাদেরকে একটু বুঝাইয়া দেন। নবী আমার মানুষদেরকে বলেন, হযরত উসাইরিম আজকে ফজরের সূর্য ওঠার পরে ইসলাম গ্রহণ করেছিল, যার কারণে হযরত উসাইরিমের উপরে ফজরের নামাজ ফরজ হয় নাই। আবার হযরত উসাইরিম মুসলমান হওয়ার পর আমি নবীর কাছে এসে বলল, নবী গো, এখন আমার কার্য কি, এখন আমার করণীয় কি রয়েছে? আল্লাহর নবী হযরত উসাইরিমকে বললেন, উসাইরিম এখন আমরা যুদ্ধে যাব, যদি তুমি চাও আমাদের সঙ্গে যুদ্ধে যাইতে পারো। হযরত উসাইরিম যোহরে রক্ত আসার আগে যুদ্ধের ময়দানে মারা গেল। হযরত উসাইরিম জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ল না, হযরত উসাইরিম জীবনে একটা রোজাও রাখলো না, হযরত উসাইরিম জীবনে কোনো কর্ম করে নাই, শুধুমাত্র আল্লাহর পথে শহীদ হয়েছে। আমার নবী বলেন, উসাইরিমের পিছনের যত গুনাহ আছে সব গুনাহ তো আল্লাহ মাফ করেছেনি, এবং তার মর্তবা আল্লাহ রব্বুল আলামিন একটা আমলের বরকতে অনেক অনেক বাড়ায়া দিছে। তাহলে আল্লাহর পথে চললে, আল্লাহর পথে আমি আর আপনি যদি মারা যাই, তাহলে আমাদের আল্লাহর কাছে দাম আছে না নাই? আমার ভাইরা, এই জন্য খাঁটি মুমিন হওয়ার দরকার আছে। খাঁটি মুমিন যদি আমি আর আপনি না হইতে পারি, তাইলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইরা একটু আওয়াজ দিবেন, তালার চাবি যদি সঠিক না হয়, তাইলে কি ওই চাবি দিয়া তালা খোলা যায়? সবাই বলেন।
তালার চাবি যদি আপনার সঠিক হয় তাহলে আপনি ওই তালাটা খুলতে পারবেন, কিন্তু তালার চাবি যদি ভুল হয় তাইলে কিন্তু আপনি তালা খুলতে পারবেন না। ঠিক একইভাবে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, জান্নাতের চাবি। তবে পূর্ব শর্ত হলো ঈমান সঠিক হওয়া লাগবে। ঈমানের মধ্যে যদি কোনো ভেজাল হয় তাইলে ওই ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলে? যাওয়া যাবে? ঈমান সঠিক হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সকলে একটু বলেন তো, জিকির হবে কার নামে? আরো জোরে বলে। আল্লাহর নাম বাদ দিয়া যদি কেউ অন্য কারো নামে জিকির করে তাইলে কি তার ঈমান থাকে? জোরে বলেন। আমি জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমি জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে। নাউজুবিল্লাহ কোন? জীবন মরণের নৌকা এটা ভাসাইতে হয় কার নামে? কার নামে? আমার ভাইরা, ওই যে কুমিল্লার মধ্যে একজনকে জিজ্ঞাসা করা হলো, তোমার যেই পীর, সেই পীরের নাম হলো বিড়ি বাবা। এই লোকটা বিড়ি দিয়া সকল সমস্যার সমাধান করে। আমার ভাইরা, সকল সমস্যার সমাধান বিড়ি দিয়া কি হয়? নাকি বিড়ি আরো সমস্যা বাড়ে? বাড়ে না কমে? তখন এই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, হে মহিলা, তোমার পীরের কি কি ক্ষমতা আছে? বিড়ি দিয়ে চিকিৎসা করে আর কি কি ক্ষমতা আছে? ওই মহিলায় জবাব দেয়, আল্লাহর যেই ক্ষমতা আমার পীরের সেই ক্ষমতা। নাউজুবিল্লাহ জোরে কর। আল্লাহর যে ক্ষমতা, যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহর যেই ক্ষমতা, এই ক্ষমতাটা অন্য মানুষের আছে, তাহলে কি তার ঈমান থাকে? জোরে বলে। আল্লাহর ক্ষমতা, এই ক্ষমতা কি আর কারো আছে? একমাত্র সকল ক্ষমতার মালিক। জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস, কিছু মানুষ এমন রয়েছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা ঈমানদার, ওয়া মা হুম বিমুমিনিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ বলেন না তোমরা ঈমানদার না। কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা ঈমানদার, কিন্তু তারা কি না? জোরে বলে। আমার ভাইয়েরা, এই যে আপনাদের বাড়ির থেকে দূরে পদ্মা নদীর মাঝে, এই নদীর মাঝে লঞ্চ চলে, ফেরি চলে, চলে কি চলে না? জোরে বলেন। এই যে লঞ্চের মধ্যে আমি আর আপনি সওয়ার হই, আমি আর আপনি লঞ্চের মধ্যে, আমি আর আপনি আগাইয়া যাই। এই লঞ্চের মধ্যে আমি আর আপনি চলাচলের সময় পানির উপরে একটা লঞ্চ ভাসিয়া থাকে। এই যে পানির উপরে ভাসায়া রাখেন, জোরে জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই যে নদীর মধ্যে লঞ্চ চলাচল করে, আর এই লঞ্চের মধ্যে যখন আমি আর আপনি বিপদে পড়িয়া যাই, লঞ্চের মধ্যে যখন বড় সমস্যা হইয়া যায়, লঞ্চ দুর্ঘটনা, ফেরির দুর্ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? আমার ভাইরা,
এই রকম ভাবে একবার আমরা লঞ্চে উঠলাম, ওঠার পর এবার প্রচণ্ড বেগে সমস্যা শুরু হইতে লাগলো। প্রচণ্ড বেগে লঞ্চের মধ্যে সমস্যা শুরু হলো। ড্রাইভার হাল ছেড়ে দিয়েছে, না জানি এই লঞ্চ আর রক্ষা করা যাবে না। মানুষগুলা আল্লাহকে ডাকে, রবকে ডাকে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আমার আল্লাহর দয়া এত বেশি, আমার আল্লাহ জানান একজন বান্দা যখন সব কিছুর থেকে নিরাশ হয়ে একমাত্র আল্লাহকে ডাকে, ওই সময় আমার আল্লাহ ওই ব্যক্তি মুসলমান হোক আর কাফের হোক না কেন, যদি ওই ব্যক্তি শুধুমাত্র একমাত্র আল্লাহকে ডাকে, আমার আল্লাহর ওয়াদা আমি আল্লাহ ওই ব্যক্তিকে বিপদ থেকে রক্ষা করি। সুবহানাল্লাহ, জোরে কর। এবার এই লঞ্চের ভিতরে কিছু হিন্দু দেখলাম, দেখি যে তারাও কি যেন বলে, খুব বিপদ, ভয়াবহ বিপদ। কাছে গিয়ে আমি আস্তে শুনলাম কি বলে, দেখি যে ওরাও আল্লাহর নাম নেয়। সুবহানাল্লাহ বলে। আমি বললাম, ভাই আল্লাহর নাম নিচ্ছেন, এইখানে তো আপনাদের ভগবানের নাম নেওয়ার কথা, আপনারা তো ভগবান ভগবান করেন, এখন আল্লাহর নাম ঘুরে গেল, কারণ কি? কয় হুজুর ভগবান এখন কাজ করতেছে না। ভগবান কি করে না? কাজ করে কি? জোরে বলেন, কাজ করে কি? আল্লাহ ছাড়া আমাদের এই যে সকল সৃষ্টি, আমরা যে সৃষ্টি, এই সৃষ্টি আমাদেরকে কে করেছেন? আল্লাহ ছাড়া অন্য কারো কোনো কিছুর ক্ষমতা আছে? হাদিসে এসেছে আল্লাহর হুকুম বাদে একটা গাছের পাতাও নড়ে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি সুন্দর করে সূর্যকে টাঙায় রাখছেন, চাঁদকে টাঙায় রাখছেন, পৃথিবীটাকে বসায় রাখছেন। আমি আর আপনি আল্লাহর দেওয়া আলো বাতাস, আল্লাহর দেওয়া খাবার আমি আর আপনি গ্রহণ করে আমার আর আপনার জীবন চালাচ্ছি, ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য যখন এই লঞ্চটা পাড়ে চলে এসেছে, মানুষগুলা লঞ্চের মধ্যে এত সময় বিপদে পড়িয়া ডাকলো কারে? সবাই বলেন আরো জোরে। এবার যখন ডাঙায় চলে এসেছে, পাড়ে চলে এসেছে, পাড়ে আসার পর মানুষগুলা এবার বলে ড্রাইভারটা খুব ভালো ছিল রে। কি বলে? ড্রাইভার খুব ভালো ছিল। আর বিপদে পড়ে কারে ডাকছে? আর সামনে এসে কি কয়? ড্রাইভার। সামনে এসে কি বলে? বিপদ যখন চলে গেছে তখন নাম দিয়েছে ড্রাইভারের, আর যখন বিপদে পড়েছে নাম দিয়েছে কার? আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ পাক জানান আমি আল্লাহ যখন এই মানুষকে বাঁচাইয়া দিলাম, তখন এই মানুষগুলা আমি আল্লাহরে বাদ দিয়ে আরেকজনের নাম নেয়। আল্লাহ বলেন এই জন্য কিছু মানুষ এমন আছে যারা বলে, যারা নিজেদেরকে ইমানদার দাবি করার পরেও তারা ইমানদার না। তারা কি না? জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনারা একটা কথা ভালো করে জানেন, সর্বশেষ নবী আসতে আসতে 1 লক্ষ থেকে 2 লক্ষ যত নবী এই পৃথিবীর বুকে আগমন করেছেন, সর্বশেষ নবী জোরে জোরে বলেন তার নাম কি? কি নাম? মুহাম্মদ। সবাই বলে। বলতে ভয় লাগে নাকি? ইসলামের কথা, কোরআনের কথা বাংলার জমিনে হবে না হবে কোথায়? ঠিক কিনা বলে? পৃথিবীর মধ্যে সবার আগে যদি আপনি উচ্চস্বরে কথা বলতে চান, সেটা হলো আল্লাহর নাম। কার নাম? আল্লাহ পাক নবীকে বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, হে নবী তুমি তোমার প্রভুর তাকবীর দাও। আমার নবীর বিরুদ্ধে কত মানুষ লেগেছিল, নবীর বিরুদ্ধে আবু জাহাল লেগেছিল, নবীর বিরুদ্ধে উতবা সাইবা লেগেছিল, নবীর বিরুদ্ধে পুরো আরব একত্রিত হওয়ার পরেও নবীর
23 বছরের ইসলামের প্রচার প্রসারের জীবনে নবীর কেউ ক্ষতি করতে পারে নাই, বরং সেই ইসলাম আজকে সারা পৃথিবীর মধ্যে ছড়ায় গেছে। সুবহানাল্লাহ। ওই যশোরে তাবলিগ জামাত গেছে, যাওয়ার পরে ওনারা তো সরাসরি দাওয়াত দেন, দাওয়াত দিচ্ছেন, দেওয়ার পরে একটা লোকরে পাইছেন মসজিদের বাহিরে, বলতেছে ভাই আসেন। সে আসতেই চাচ্ছে না মোটে। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে বলেন তো আমাদের কালিমা কি? তা কয় কালিমা তো আগে জানতাম, এখন তো মনে নাই। পরে ওনারে বলে দেওয়া হয়েছে কালিমা, ইসলামের কালিমা আছে না নাই? লা ইলাহা মুহাম্মাদুর, এটা উনি বলে নাই। একটু পরে বলতে ভাই ঠিক আছে তা আমাদের নবীর নামটা বলেন তো একটু। এই লোকটা চিন্তা করছে একটু আগে কালিমার নাম বলি নাই, এখন যদি নবীর কথাও বলি যে জানি না, তাহলে তাবলিগের আমির সাহেব মনে করতে পারে আমি কি কোনো মুসলমানদের দাওয়াত দিচ্ছি না কোনো কাফেরদের দাওয়াত দিচ্ছি। এই চিন্তায় উনি পরে যায়া বলছে না না নবীর নাম তো আমি জানি। তখন বলতেছে তাহলে বলেন তো নবীর নামটা কি? ওই লোক বলতেছে আগে তো জানতাম শেখ মুজিবুর রহমান, এখন কি না জানি না। নাউজুবিল্লাহ বলেন, মানে মানুষ নবীর নাম ভুলে গেছে। এই লোকটা কেমন মুসলমান চিন্তা করে। তাহলে আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন তো আমার আর আপনার নবীর নাম জোরে বলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর পরে কি আর কোন নবী আসবে? জোরে বলেন। আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান মুহাম্মদ তোমাদের কারো পিতা না, মুহাম্মদ তোমাদের কারো বাবা না, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল এবং মুহাম্মদ হলো শেষ নবী। মুহাম্মদের পুরো কোনো নবী নাই। তাইলে আবার ভাইরা একটু আওয়াজ দেন, নবীর পরে যদি আপনাদের এলাকায় কেউ দাবি করে আমি হলাম নবী, তাইলে ওই ব্যক্তি নিজেরে যতই ইমানদার দাবি করুক ওই ব্যক্তির ইমান থাকবে নাকি ওই ব্যক্তি কাফের হয়ে যাবে? জোরে বলে। এই বিষয়ে কি কারো কোনো বক্তব্য আছে? না হুজুর কাফের হবে না। তাহলে আমার ভাইয়েরা ওই যে একটা গ্রুপ আছে বাংলার জমিনেও, এই গ্রুপটাকে দেখা যায় তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই ব্যক্তির বাড়ি হলো ভারতে। এই ব্যক্তি নিজেরে বলে নবী, নিজেরে কি বলে? আবার তার অনুসারী যারা আছে তারা নামাজও পড়ে, তারা রোজাও রাখে। যখন আমরা বলি এই যে নবী বলেছেন আমার পরে কোনো নবী নাই, তখন তারা একটু ব্যাখ্যা ঘুরাইয়া দিয়া বলে এটা হলো ছায়া নবী। কি নবী? ছায়া নবী। যদি ছায়া নবী নামে কোনো কিছু থাকতো তাইলে আমার নবী জানায়া দিতেন, অথচ নবী আমার জানায়া দিয়েছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে সেই ব্যক্তি হইতো উমর, কিন্তু আমার পরে কোনো নবী নাই, এই জন্য উমরও নবী হবে না। তাহলে আমার ভাইয়েরা বলেন এই গোলাম আহমদ কাদিয়ানী যে নিজের নবী দাবি করলো আবার নিজের মুসলমানও বলে, আপনারা একটু বলেন তো এই ব্যক্তি যতবার নিজের মুসলমান দাবি করুক না কেন এই ব্যক্তি মুসলমান না কাফের? জোরে বলেন কি? এই জন্য আল্লাহ বলেন কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে বলে আমরা ইমানদার, কিন্তু তারা ইমানদার না, তারা হলো কাফের। আর যারা নবীর সঙ্গে বিরোধিতা করেছে, যারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করে কুফরি করেছে, তাদের শাস্তি আছে না না? জোরে বলে।
এই গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ যখন নবী দাবি করেছে, আল্লাহ বলেন তুমি আমার নবীর বিরুদ্ধে গেলা, তোমার কঠিন শাস্তি হবে। এই জন্য বাথরুমের মধ্যে আল্লাহ তারে ফেলায়া বাথরুম খাওয়াইতে খাওয়াইতে পরে মারছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা যাবে, তাদের শাস্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালাম, এই মূসার বিরুদ্ধে গিয়েছিল ফেরাউন। ফেরাউনকে আল্লাহ কাদা মাটি খাওয়াইয়া নীল নদের মধ্যে চুবাইয়া মারছে, ঠিক কিনা বলে? ইব্রাহিম নবীর বিরুদ্ধে নমরুদ গিয়েছিল, নমরুদকে আল্লাহ মশার দ্বারা হত্যা করেছে। মূসা নবীর বিরুদ্ধে ফেরাউন গেছে, ফেরাউন নিহত হয়েছে। আমার নবীর বিরুদ্ধে আবু জাহাল, উতবা, শাইবা বিরুদ্ধে যাওয়ার কারণে বদরের প্রান্তরে আবু জাহাল, উতবা, শাইবা কুকুরের মতো তাদের মরণ হয়েছে। আমার ভাইয়েরা, এদেশের মধ্যে কুখ্যাত তসলিমা নাসরিন পর্দা নিয়ে কটাক্ষ করেছিল বাংলার তাওহীদি মুসলমান। যখন এই তসলিমা নাসরিনের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে রাজপথে নেমে এসেছিল, তসলিমা নাসরিন বুরকা পরে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সর্বশেষ গত 15 বছর যাবৎ যারা এদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কঠিন আইন করে রেখেছিল, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, আলেম উলামাদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখেছিল, বিভিন্ন আলেমকে যারা রিমান্ডে নিয়েছে, আয়না ঘরে রেখেছে, বাংলার তাওহীদি মুসলমান 2024 এসে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যখন মাঠে নেমেছে, তারাও এদেশ থেকে কুকুরের মতো পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলে? ভবিষ্যতেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে যায়, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ইসলামের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো। রাজি আছি না না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম ঈমান খাঁটি করা লাগবে, ঈমানকে মজবুত করা লাগবে। কারণ আমার আর আপনার ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি খাঁটি হয়, এক জাররা পরিমাণ ঈমান যদি আমার আর আপনার থাকে, এক জাররা ঈমানের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়াময় আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর একজন বান্দা, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি যখন জাহান্নামের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা, আমার এই বান্দাটার জাহান্নাম থেকে উঠাইয়া একটু জান্নাতের দিকে মুখ করে দাও। এবার ওই ব্যক্তির মুখটা যখন জান্নাতের দিকে করা হবে, ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন, বান্দা তোমার আর কোনো আশা আছে নাকি? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি কোনো আশা করি না, তুমি একটু জান্নাতের গোড়ায় আমারে রাইখা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এরপর আমি তাকে বলবো, ওই ব্যক্তি যখন জান্নাতের গোড়ায় যাবে, আমি তখন তাকে বলবো, তোমার আর কোনো আশা আছে নাকি? ওই লোকটা একটু আগে দাবি করেছিল না আর কোনো আশা নাই। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, এ ফেরেশতারা, এই ব্যক্তিকে জান্নাতের গোড়ায় দিয়ে দাও। জান্নাতের গোড়ায় যখন দিয়ে দেওয়া হবে, তখন ওই ব্যক্তি আল্লাহর দিকে তাকাবে, আর একবার জান্নাতের ভিতরে তাকাবে। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার দিকে বারবার বারবার তাকাও কেন? ওই বান্দা বলবে, আল্লাহ তুমি হলে রহমান,
রহমান, তুমি হলে রহিম। আল্লাহ যদি তুমি আমার একটু জান্নাতের ভিতরে ঢুকায়া দাও তাইলে তোমার কোনো ক্ষতি হবে না। এবার আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার একটু জান্নাতের দরজায় রাইখা দাও। এবার যখন জান্নাতের দরজায় রাখা হবে, জান্নাতের ঘ্রাণ আর সুঘ্রাণ বাতাস যখন বান্দার নাকে আসতে থাকবে, ওই বান্দা বলবে, আল্লাহ তুমি তো দয়াময়, তুমি যদি আমারে জান্নাতের মালিক বানায়া দাও তাইলে তোমার কোনো কম পড়বে না, তোমার কোনো ক্ষতি হবে না। তখন আল্লাহ পাক হাস্যাই দিবেন, হেসে দিবেন এবং আল্লাহ পাক বলবেন, আমার বান্দা বড় লোভী। এরপরে আল্লাহ বলবেন, এ বান্দা, তোমারে আমি 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই জান্নাত আমি আর আপনি চাই কি চাই না? জোরে বলেন। কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আয় আল্লাহ, যারা আমরা হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে ওই জান্নাতের মালিক বানায়া দাও। সকলে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কিছু কাজ দিয়েছেন। 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু। 1 নম্বরে জান্নাতে যদি আমার আর আপনার যাইতে হয় তাইলে প্রথম কাজ হলো ঈমান আনা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন। অথচ বাংলাদেশের মধ্যে কিছু দরবার আছে, ওই যে ফরিদপুরের ৮রশির মধ্যে একটা দরবার আছে, এই সমস্ত ভ্রান্ত দরবারে আপনারা কেউ যাবেন না। কারণ ওই দরবারগুলোতে শেখানো হয়, তুমি যেই ধর্মেই থাকো না কেন, তুমি যেই ধর্মের বাসিন্দা হও না কেন, তুমি জান্নাতে যাবা। অথচ আমার আল্লাহ জানান, একমাত্র মুসলমান হওয়া ব্যতীত অন্য কেউ জান্নাতে যাবে না। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান যদি না হন আপনি, অন্য ধর্মে থাকলে জান্নাতে যাওয়া যাবে যাবে না। নাস্তিক হইলে জান্নাতে যাওয়া। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তুমি পালন করে আসো, অন্য কোনো মতবাদের উপরে তুমি যদি মারা যাও, তাইলে তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। ঠিক কিনা জোরে বলেন। 2 নম্বর, আমাদের আমল করা লাগবে, সৎ কাজ করা লাগবে, অসৎ কাজ থেকে দূরে থাকা লাগবে। সৎ কাজ যদি আমি আর আপনি না করে যাইতে পারি, ভালো কাজ যদি আমি আর আপনি না করে যাইতে পারি, তাইলে আমরা কাউকে দেখায়া বাঁচতে পারবো না। অথচ আপনাদের এই মানিকগঞ্জের একজন পীর আছে, এই ব্যক্তি অনেক ক্ষেত্রে ভালো কামও করে, কিন্তু আপনারা একটু বলেন তো, কোনো পীর যদি পায়ে সিজদা নেয় তাইলে ওই পীরকে আপনারা সঠিক পীর বলবেন না বাতিল? জোরে বলেন। সিজদায় কপালের সিজদার মালিক জোরে বলেন কে? আরো জোরে। এখন কোন পীর যদি তার পায়ে মুরিদের সিজদা নাই, ওই পীর নিজের যত ভালো মনে করুক না কেন, ওই পীর কোনোদিন হক্কানি পীর হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। অথচ সেই দরবারে বলা হয়, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। নাউজুবিল্লাহ বলে। কিরামান কাতিবিন, ফের সম্মানিত ফেরেশতারা কিয়ামতের ময়দানে বলতেছে যে যদি আল্লাহর দরবার অভিযোগ করে যে এই বান্দাটা পাপী, এই বান্দাটা এই খারাপ কাজ করছে, তাহলে সে আল্লাহর কাছে মাফ না চেয়ে আল্লাহরে বলবে আমি মানিকগঞ্জ দরবারের লোক ছিলাম, আর আল্লাহ নাকি তাকে বেহেশত দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে কি আল্লাহ মানিকগঞ্জ চিনবো? জোরে বলে। কিয়ামতের মাঠে আপনারা জানেন আমাদের নবী বাদে অন্যান্য সমস্ত নবী ইয়া নাফসি করবে। করবে কিনা? হযরত আদমের কাছে উম্মত যখন যাবে, আদম বলবে না আমি তোমাদের
কোনো সুপারিশ করতে পারবো না। হযরত ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবেন না আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী পারবে না। সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসবে। তাইলে আপনারা বলেন নবী বড় না ওলি বড়? জোরে বলেন। নবীদের একটা পায়ের আঙ্গুলের নখের সমান কোনো অলির দাম আছে? হযরত আব্দুল কাদের জিলানী, উনাকে একবার জিজ্ঞাসা করা হলো, হে আব্দুল কাদের, তোমার দাম বেশি নাকি কোনো সাহাবীর দাম বেশি? হযরত আব্দুল কাদের জিলানী জানাইয়া দিলেন, আরে তুমি সাহাবীর সঙ্গে আবার তুলনা করছো। তুমি মনে রাখো, একজন সাহাবীর একটা ঘোড়ার পায়ের তলের ধুলিকণার ভিতর থেকে একটা ধুলিকণা, ওই ধুলিকণার যেই দাম আছে ওই পরিমাণ দাম আমি আব্দুল কাদের জিলানীর নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামতের মাঠে কাউকে দেখায়া পার পাওয়া যাবে? জোরে বলেন। কিয়ামতের মাঠে আপনার আমল লাগবে, কি লাগবে? জোরে বলেন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর সাক্ষাৎ চায়, কিয়ামতের ময়দানে যারা জান্নাত পেতে চায়, তারা যেন ইবাদত করে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের পথে আমরা থাকতে রাজি আছি না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কুরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকরা করে হইচই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা।